তৈরি করব, অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস হবে, দেন অ্যামাইনো অ্যাসিডের সাথে সাথে মানে অ্যামাইনো অ্যাসিড একসাথে অ্যাটাচড, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচড হয়ে প্রোটিন সিনথেসিস করবে। সো ইন বিটুইন দ্য অ্যামাইনো অ্যাসিডস ওখানে কি বন্ড থাকবে? পেপটাইড বন্ড। ওই পেপটাইড বন্ড ফরমেশনের জন্য এই এনজাইমটা লাগে, পেপটিডাইল ট্রান্সফারেজ এনজাইম। So these are the requirements for translation. কি ছিল? mRNA ছিল যেটা ট্রান্সলেশনের টেমপ্লেট, mRNA, দেন tRNA, রাইবোসোম, প্রোটিন ফ্যাক্টর, অ্যামিনো অ্যাসিড tRNA সিনথেসিস, একটা এনজাইম, ATP GTP এন্ড পেপটিডাইল ট্রান্সফারেজ এনজাইম। এখন আমরা একটু পিকচার দেখি। দেখো এখানে কি হচ্ছে, প্রথমে কি দেখানো হচ্ছে, একটা ডিএনএ আছে, ডিএনএ থেকে হচ্ছে আরএনএ। এই প্রসেসটার নাম কি? ডিএনএ টু আরএনএ ট্রান্সক্রিপশন। দেন ট্রান্সক্রিপশন প্রসেসে আরএনএ হওয়ার পরে ওই আরএনএ থেকে হচ্ছে প্রোটিন, দ্যাট ইজ আওয়ার ট্রান্সলেশন। এটাই আমরা আজকে পড়ব। ওকে, তোমরা সেন্ট্রাল ডগমা পড়েছো না? সেন্ট্রাল ডগমা? Yes, ma'am. Yes, ma'am. এই পুরো প্রসেসটাই কিন্তু সেন্ট্রাল ডগমা, সেন্ট্রাল ডগমা বলে, তাই না? জি ম্যাম। রেপ্লিকেশন, দেন ট্রান্সক্রিপশন, দেন ট্রান্সলেশন। ওকে, আরেকটা পিকচার, এটা কি দেখা যাচ্ছে ছবিতে? কি জিনিস এটা? ম্যাম অ্যান্টিকোডন। টিআরএনএ। হ্যাঁ, টিআরএনএ। টিআরএনএ এর একটা আর্ম হচ্ছে অ্যান্টিকোডন আর্ম, আর একটা আর্ম হচ্ছে অ্যাটাচ থাকে, অ্যামিনো অ্যাসিড অ্যাটাচ থাকে যেখানে, অ্যাকসেপ্টর আর্ম। অ্যাকসেপ্টর আর্ম এখানে জাস্ট তোমাদেরকে টিআরএনএ এর এখানে খুব ইম্পর্টেন্ট রোল। সো টিআরএনএ এর স্ট্রাকচারটা একটু দেখানোর জন্য, আর কিছুই না। এখানে অ্যাকসেপ্টর আর্ম আছে যেটার সাথে অ্যামিনো অ্যাসিড অ্যাটাচমেন্ট হয়, আর অ্যান্টিকোডন আর্ম আছে যেটা কোডনকে রিকগনাইজ করে। অ্যান্টিকোডন আর্মের ফাংশন হচ্ছে, টিআরএনএ এর অ্যান্টিকোডন আর্মের ফাংশন হচ্ছে টু রিকগনাইজ দ্য কোডন, আর অ্যাকসেপ্টর আর্মের ফাংশন হচ্ছে it brings amino acid to the site of protein synthesis. That means যখন প্রোটিন সিনথেসিস হবে মানে ট্রান্সলেশন হবে, ওখানে তো এমআরএনএ তে অনেক মেসেজ দেয়া আছে, মানে কোডনস আছে, ওটাই হচ্ছে জেনেটিক মেসেজ। ওখানে থেকে কোডনকে রিকগনাইজ করবে হচ্ছে টিআরএনএ বাই হিজ অ্যান্টিকোডন আর্ম। আই ডোন্ট নো ইট ইজ হিজ অর হার, বাই ইটস অ্যান্টিকোডন আর্ম বলাই ভালো। আর হচ্ছে অ্যাকসেপ্টর আর্ম অ্যাকর্ডিং টু দ্য কোডন, অ্যাকসেপ্টর আর্মটার কাজ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসা অ্যাকর্ডিং টু দ্য কোডন। লাইক যেই কোডনটা থাকবে ওই অ্যামাইনো অ্যাসিডটাকেই সে নিয়ে আসবে এবং কোডনটাকে রিকগনাইজ করবে অ্যান্টিকোডন আর্ম। ব্যাস এটাই, এই কথাটুকু অবশ্যই মনে রাখতে হবে টিআরএনএ এর ফাংশন, এবং তা না হলে ট্রান্সলেশন প্রসেস বোঝাও যাবে না। তো আমরা এখন প্রসেস ডিসক্রিপশনে চলে যাই। ট্রান্সলেশনকে আমরা তিনটা হেডিং এ ডিসক্রাইব করতে পারি। টু ডিসক্রাইব ট্রান্সলেশন: ইনিশিয়েশন, ইলংগেশন এন্ড টার্মিনেশন। তোমরা এই তিনটা টার্ম জানো, কারণ এই তিনটা টার্ম ট্রান্সক্রিপশনের ক্ষেত্রেও আছে। ইনিশিয়েশন, ইলংগেশন এন্ড টার্মিনেশন। ইনিশিয়েশনে কি হয় দেখো, ইনিশিয়েশনে ফার্স্ট অফ অল এটিএস যে রাইবোজোম, আমাদের ইউক্যারিওটিক রাইবোজোম এটিএস হয়। এটিএস যে রাইবোজোম, এটা ফার্স্টে ডিসোসিয়েটেড হবে। ডিসোসিয়েশন অফ এটিএস রাইবোজোম ইনটু 40S and 60S। এস দিয়ে কি হয় জানো কেউ? সেডবার্গ ইউনিট। সেডবার্গ ইউনিট, হ্যাঁ, গুড, সেডবার্গ ইউনিট। সেডবার্গ ইউনিট। তো এটিএস রাইবোজোম, আমাদের ইউক্যারিওটিক রাইবোজোম এটিএস, এটা প্রথমে ডিসোসিয়েটেড হবে ইনটু 40S and 60S। দেন বাইন্ডিং অফ কি বাইন্ড হবে দেখো,
মিথাইল টিআরএনএ, এই মেট টিআরএনএ মিন্স মিথাইল টিআরএনএ, মানে মিথিওনিন। মিথিওনিনটা টিআরএনএর সাথে একসাথে অ্যাটাচ হয়ে থাকবে আগের থেকেই। মিথিওনিনটা টিআরএনএর সাথে আগের থেকেই অ্যাটাচড হয়ে থাকবে। মিথিওনিন টিআরএনএ, মিথাইল টিআরএনএ, initiation factor, then GTP with 40S ribosome to form pre-initiation complex. প্রথমে 80S রাইবোজোমটা ভাগ হলো, ডিসোসিয়েটেড হলো ইনটু 40S and 60S রাইবোজোম। দেন এই 40S রাইবোজোমের সাথে মিথাইল টিআরএনএ অ্যাড হচ্ছে, মানে মিথিওনিন প্লাস টিআরএনএ এর একটা কমপ্লেক্স অ্যাড হচ্ছে, দেন ইনিশিয়েশন ফ্যাক্টর অ্যাড হচ্ছে এবং জিটিপি, এনার্জির জন্য জিটিপি অ্যাড হচ্ছে 40S রাইবোজোমের সাথে। এই পুরোটাকে আমরা বলবো হচ্ছে প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স। দেন এই প্রি ইনিশিয়েশন কমপ্লেক্সের সাথে এমআরএনএ বাইন্ড হবে, এমআরএনএ করবে। mRNA binds with it, 40S ribosome scan mRNA from 5' to 3' end and আচ্ছা search initiating codon. mRNA এর মধ্যে তো অনেক কোডন আছে। আমরা যখন জেনেটিক কোডন পড়েছি তখনই আমরা জেনেছি যে ইনিশিয়েটিং কোডন হচ্ছে AUG। AUG কাকে কোড করে? মিথিওনিন। মিথিওনিন। রাইট, মিথিওনিন। যে কোনো প্রোটিন ফরমেশন হোক, যে কোনো প্রোটিন ফরমেশন হোক, এটার ইনিশিয়েশন কোডন হচ্ছে AUG। দ্যাট মিন্স মিথিওনিন দিয়েই যে কোনো প্রোটিন সিনথেসিস প্রসেস স্টার্ট হবে। ঠিক আছে, শুরুর মানে ফার্স্ট কোডন মাস্ট বি AUG that codes for methionine. So first amino acid will also be methionine. এই জন্যই মিথিওনিনের সাথে টিআরএনএ আগের থেকেই বাইন্ড করে মানে মিথিওনিন টিআরএনএ কমপ্লেক্স ফর্ম করে থাকে, এবং যেটা প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স ফর্ম করে, মানে এই যে ইনিশিয়েশন ফ্যাক্টর, জিটিপি, 40S রাইবোজোম এগুলো সব একসাথে হয়ে এই একটা কমপ্লেক্স ফর্ম করে, এবং এই প্রি ইনিশিয়েশন কমপ্লেক্সটা এমআরএনএ এর সাথে বাইন্ড করে কোথায়? এমআরএনএ এর 5' এন্ডের থেকে 5' এন্ডের কাছাকাছি, মানে 5' এন্ড থেকে এমআরএনএ কে স্ক্যান করে যেখানেই AUG আছে, মানে মিথিওনিন কোডনের জন্য কোডনটা আছে, AUG আছে, সেই AUG জায়গাটা, মানে AUG যেখানে আছে সেই জায়গাটাতে এমআরএনএ এর সাথে এই প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স বাইন্ড করে। ঠিক আছে, AUGটা হচ্ছে 5' এন্ডের কাছাকাছি থাকে, 5' এন্ড থেকে স্ক্যান করা শুরু করে, যেখানে গিয়ে AUG পায় সেখানেই বসে যায় প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স এমআরএনএ এর সাথে। এই কথাটুকু কি ক্লিয়ার হলো? ওকে। এরপরে কি হয়? ইনিশিয়েশন কমপ্লেক্স ফর্ম হবে। প্রি ইনিশিয়েশন কমপ্লেক্সের সাথে ওখানে ছিল শুধুমাত্র 40S রাইবোজোম, সেটার সাথে যখন 60S রাইবোজোম অ্যাড হয় তখন আমরা এই কমপ্লেক্সটাকে বলি ইনিশিয়েশন কমপ্লেক্স। তাহলে ইনিশিয়েশন কমপ্লেক্সে কি কি আছে? 40S রাইবোজোম, ইনিশিয়েশন ফ্যাক্টর, জিটিপি, মিথিওনিন টিআরএনএ, এমআরএনএ এন্ড 60S রাইবোজোম। এমআরএনএ প্লাস 60S রাইবোজোম যখন দুইটাই যখন আবার অ্যাড হয়ে যাবে প্রি ইনিশিয়েশন কমপ্লেক্সের সাথে, তখন আমরা এই কমপ্লেক্সটাকে বলবো ইনিশিয়েশন কমপ্লেক্স। ঠিক আছে, এবং এই 60S রাইবোজোম লাস্টে যেটা অ্যাড হলো, আমি যখন পিকচার দেখাবো তোমাদেরকে এটা আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে জিনিস। 60S রাইবোজোমের মধ্যে দুটো সাইট থাকে, যেটাকে আমরা বলি পি সাইট আর আরেকটাকে বলি এ সাইট। পি সাইট অর পেপটিডাইল সাইট আর এ সাইট অর অ্যাকসেপ্টর সাইট। এই সাইট দুটো থাকে হচ্ছে 60S রাইবোজোমে। তো যখন 60S রাইবোজোমটা এসে অ্যাড হলো উইথ দ্য প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স, তখন এই পি সাইটটাই ওই যে AUG আমাদের ইনিশিয়েটিং কোডন, ওইটার এগেইনস্টে পজিশন নেয়। পি সাইট পজিশনড এগেইনস্ট AUG in the initiating codon in the mRNA. ঠিক আছে, আর attachment of methionine tRNA at P site with A site remain empty. এখন আমি তোমাদেরকে পিকচার দেখাবো, তাহলেই এটা ক্লিয়ার হবে। এটা কি? এটা কিছুই না, এটা একটা mRNA। ঠিক আছে, mRNA তে দেখো এখানে যে পিঙ্ক কালার
এমআরএনটা পুরোটাই পিঙ্ক কালার দেখানো হচ্ছে। তার মধ্যে ডার্ক পিঙ্ক কালার একটা জায়গা দেখানো হচ্ছে, একটু ডার্ক। এই জায়গাটাই হচ্ছে জেনেটিক মেসেজটা আছে। তার মানে এই জায়গায় যেই কোডনটা আছে এখানকার মেসেজটা আমাদেরকে ডিকোড করতে হবে এবং স্টার্টিং পয়েন্টটাও ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এখানে কালার যেহেতু কালার দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং স্টার্টিং জায়গাটাতেই হচ্ছে যে কোডনটা সেটাই AUG এবং এখানেই এসে আমাদের রাইবোজোমটা অ্যাড হবে। দেখো ছবিটাকে ক্লিয়ার দেখা যাচ্ছে? Yes, ma'am. জি ম্যাম। ওকে, মাঝে মধ্যে একটু হুহা করো। মাঝে মধ্যে আমি কনফিউজড হয়ে যাই যে তোমরা কি আছো নাকি আমি মিটিং এর বাইরে চলে গিয়ে একা একা বকবক করছি। অনেক সময় তো লাইনও চলে যায়। আচ্ছা, এখানে দেখো দুটা ছবি। প্রথম ছবিটা হচ্ছে প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স, যেটাতে শুধুমাত্র 40S রাইবোজোম আছে। এই যে পিঙ্ক কালারটা তো এমআরএনএ, যেটা আমি আগে ছবি দেখলাম ওটাই এমআরএনএ ছবি। পিঙ্ক কালারটা হচ্ছে এমআরএনএ। এটার যেখান থেকে স্টার্টিং পয়েন্ট যেটা স্টার্টিং কোডন আছে, ইনিশিয়েটিং কোডন, এখানে এসে দেখো এই যে নিচে হচ্ছে রাইবোজোমাল সাব ইউনিট 40S, 40S রাইবোজোম। উপরে গ্রিন কালারটা হচ্ছে টিআরএনএ এবং গ্রিন কালার টিআরএনএ এর সাথে দেখো উপরে ছোট্ট করে MET লেখা, তার মানে মিথিওনিন টিআরএনএ এর সাথে অ্যাটাচড। মিথিওনিন টিআরএনএ কমপ্লেক্স এটা অ্যাড হয়েছে উইথ দ্য 40S রাইবোজোম অ্যান্ড এমআরএনএ এর স্টার্টিং পয়েন্টে বা ইনিশিয়েটিং কোডনের উপরেই এই টিআরএনএটাও বসছে। দেখো টিআরএনএ এর অ্যান্টিকোডনটাও এখানে খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। অ্যান্টিকোডনটাও এই প্রথম 3টা নিউক্লিওটাইড জেট দেখা যাচ্ছে এখানে, এটার সাথেই অ্যাটাচড হয়েছে এবং নিচে হচ্ছে 40S রাইবোজোম আছে। সো দিস ইজ দ্য প্রি ইনিশিয়েশন। এটার সাথে এসে বসলো দ্য লার্জ রাইবোজোমাল সাবইউনিট অর 60S রাইবোজোমাল সাবইউনিট, যেটা অ্যাড হওয়ার পরে আমরা এই পুরোটাকে বলবো হচ্ছে ইনিশিয়েশন কমপ্লেক্স। এবং এই যে আমি যেরকম বললাম যে 60S রাইবোজোমে সাইট আছে পি সাইট এবং এ সাইট। দেখো এখানে প্রি ইনিশিয়েশন ইনিশিয়েশন কমপ্লেক্সে এ সাইট যেটা এটা খালি আছে, এমটি আছে। হ্যাঁ, এ সাইট ইজ এমটি অ্যান্ড পি সাইট যেটা, পি সাইটটাই তোমার টিআরএন এর এগেইনস্টে এটার মানে পজিশনটা, ঠিক আছে। যেখানে টিআরএনএ ওই যে ইনিশিয়েশন কোডনের সাথে টিআরএনএ অ্যাটাচ ছিল, ঠিক সেই জায়গাটাতেই ইনিশিয়েশন কোডনের জায়গাটাতেই পি সাইট, টিআরএনটা পি সাইটে আছে আর এ সাইটটা হচ্ছে ব্ল্যাঙ্ক আছে বা এমটি আছে। এই পুরো জিনিসটা হচ্ছে ইনিশিয়েশন কমপ্লেক্স এবং এটাই হচ্ছে আমাদের প্রথম ধাপটা আমরা পার হয়ে গেলাম ট্রান্সলেশনের। ইনিশিয়েশন মানে ট্রান্সলেশন শুরু হয়ে গেছে। এরপরে হচ্ছে চেইন ইলংগেশন। চেইন ইলংগেশনের ডিসক্রিপশনটা আমি লেখা পড়ে পড়ে বলবো না, আমি এখন পিকচার দেখিয়ে তোমাদেরকে ইলংগেশন মানে এটাই মেইন প্রসেস ট্রান্সলেশনের, এটা বুঝাবো। যা লেখা আছে তা লেখা আছে, এটা তোমাদের কাছেও আছে, এটা আমার রিডিং পড়ার কিছু নাই। সো একটু এখন মন দিয়ে শুনবা কি হচ্ছে। দেখো এট দ্য এন্ড অফ দ্য ইনিশিয়েশন এখানে এই অবস্থায় আছে আমাদের জিনিসপাতিগুলো, ঠিক আছে। ইনিশিয়েশন কমপ্লেক্স তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে ইনিশিয়েশন। এখানে আমাদের এ সাইটটা এমটি, পি সাইটে আছে মিথিওনিন টিআরএনএ এবং পি সাইটটাই হচ্ছে আমাদের ইনিশিয়েশন কোডনের এগেইনস্টে আছে, মানে ওই বরাবর আছে। এবং নেক্সট কি হবে, আমাদের নেক্সট কোডনটা যে কোনো কোডন হতে পারে, ধরি আমরা এটা হচ্ছে লাইক এটা ভ্যালিন। হ্যাঁ, নেক্সট কোডনটা ধরি কোডন ফর ভ্যালিন। এখন যেহেতু নেক্সট কোডনটাকে আমরা বলবো ফার্স্ট কোডন। হ্যাঁ, ইনিশিয়েশন কোডন, দেন ফার্স্ট কোডন, সেকেন্ড কোডন, থার্ড কোডন, এভাবে। সো ফার্স্ট কোডন যদি আমরা ধরে নিই যে সাপোজ এটা ভ্যালিন, সো ভ্যালিনের জন্য এখানে কোডন আছে, ফার্স্ট কোডনটা হচ্ছে কোডন ফর ভ্যালিন। এবং এখানে তখন আরেকটা টিআরএনএ, আমার কথাটা মন দিয়ে শোনো, আরেকটা টিআরএনএ সে এখানে যেহেতু ভ্যালিন আছে এই কোডনটাকে যখন বুঝলো যেটা ভ্যালিন, সো সে ভ্যালিন নিয়ে আরেকটা টিআরএনএ ঠিক এরকমই ভ্যালিনের সাথে অ্যাটাচড হয়ে সেকেন্ড টিআরএনএ উইথ ভ্যালিন, অ্যাটাচড উইথ ভ্যালিন এই এ সাইটে এসে বসবে, ঠিক এই
ভ্যালিনের যে কোডনটা এই কোডনটার উপরে। তাহলে কি হলো, দেখো এই যে এটা কিন্তু সেম পিকচার, হ্যাঁ, এটা জাস্ট উল্টো উল্টো করে দেখা যাচ্ছে। রাইবোজোম 60 রাইবোজোমে দেখো এ সাইডটা খালি, এই এ সাইটে, আচ্ছা ওটা না, তোমরা এখান থেকেই দেখো, বুঝতে সুবিধা হবে। এ সাইটে ধরো আরেকটা টিআরএনএ চলে এসছে, ধরো ভ্যালিনকে নিয়ে চলে আসছে, এখানে বসলো। বসার পরে কি হবে, এই যে মিথিওনিন, এই যে পি সাইটে যে মিথিওনিন আছে, এই মিথিওনিনটা এই টিআরএনএ কে লিভ করবে এবং মিথিওনিনটা এসে এ সাইটে যে ফার্স্ট কোডনে যে আরেকটা টিআরএনএ বসেছে ধরো ভ্যালিনকে নিয়ে, ওই ভ্যালিনে অ্যাটাচড হয়ে যাবে মিথিওনিনটা। আমার কথাটা কি বোঝা গেল? Yes, ma'am. Yes, ma'am. মানে এখানে যখন পরের কোডনটা চলে আসবে, সরি পরের অ্যামাইনো অ্যাসিডটাকে নিয়ে টিআরএনএ চলে আসবে, আসার পরে এই ফার্স্ট ইনিশিয়েটিংটা যেই অ্যামাইনো অ্যাসিডটা মিথিওনিন, ও এই এ সাইটের এই পি সাইটের টিআরএনএ কে লিভ করবে এবং মিথিওনিন উইল বি অ্যাটাচড উইথ দ্য ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড, মানে নেক্সট অ্যামাইনো অ্যাসিডের সাথে অ্যাটাচড হবে অ্যাট এ সাইট, এবং একই সাথে এই পি সাইটে যে টিআরএনএ যাকে মিথিওনিন লিভ করলো, ওই টিআরএনএটা সরে যাবে। তাহলে কি দাঁড়ালো, পিটি এবং এ সাইটে টিআরএনএ আছে, তার সাথে দুইটা অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচড আছে, মিথিওনিন প্লাস ধরো ভ্যালিন, আমি বলেছি ভ্যালিন, সাপোজ ভ্যালিন, ভ্যালিন আর মিথিওনিন দুটোই এ সাইটে আছে আরেকটা টিআরএনএর সাথে, এবং তখন পি সাইটের থেকে ওই টিআরএনটা সরে গেছে, ওর কাজ শেষ, ও চলে গেছে। ঠিক আছে, এটুকু কি বোঝা গেছে? Yes, ma'am. Yes, ma'am. এখন এই ছবিটা দেখো, এই যে সেকেন্ড ছবিটা দেখো, সেকেন্ড ছবিটাতে কি হচ্ছে, এ সাইটে দেখো দুইটা অ্যামাইনো অ্যাসিড, এখানে প্রোলিন দেখিয়েছে, আমি ভ্যালিন বলেছি, কোনো ব্যাপার না, যে কোনো অ্যামাইনো অ্যাসিড, মিথিওনিন দেন ধরো প্রোলিন, এখানে এ সাইটে আছে, এবং পি সাইট থেকে এই যে টিআরএনএটা এটা সরে যাবে, এবং এরপরে আসল ঘটনাটা ঘটবে, সেটা হচ্ছে এই রাইবোজোমটা 40S এবং 50S রাইবোজোমটা এই যে এমআরএনএ এর উপরে মুভ করবে, ওয়ান কোডন মুভ করবে ফ্রম 5 প্রাইম এন্ড টু 3 প্রাইম এন্ড। মুভ করবে কিভাবে, মুভ আবার করে কিভাবে? ট্রেন দেখেছো, ট্রেন জি ম্যাম। নিশ্চয়ই দেখেছো, এবং জি ম্যাম। তাই তো, ট্রেনের যে লাইনটা, ওই লাইনটা মুভ করে নাকি ট্রেনটা লাইনের উপর দিয়ে মুভ করে? ট্রেনটা লাইনের উপর মুভ করে। এখানে ট্রেনটা হচ্ছে এই রাইবোজোম, এখানে ট্রেনটা হচ্ছে রাইবোজোম, এবং ট্রেন লাইনটা হচ্ছে ওই এমআরএনএ। রাইবোজোমটা এমআরএনএ এর সাথে, মানে এমআরএনএ এর উপর দিয়ে ওয়ান কোডন মুভ করবে। দেখো এই যে একটা অ্যারো মার্ক দেয়া আছে, অ্যারোটা হচ্ছে মানে ওদিকে মুভ করবে, রাইবোজোমটা ওদিকে মুভ করবে, মানে 3 প্রাইম এন্ডের দিকে যাবে। আমাদের ইনিশিয়েশন কোডন কোন এন্ডের দিকে ছিল, মানে আমাদের এটা শুরু হলো কোন এন্ড থেকে? 5 প্রাইম এন্ড, রাইট, 5 প্রাইম এন্ডের থেকে শুরু হয়েছে। সো এই পি সাইডটা তো 5 প্রাইম এন্ডে, এ সাইডটা হচ্ছে 3 প্রাইম এন্ডে, তো এটা 3 প্রাইম এন্ডের দিকে এক কোডন মুভ করবে। মুভ করার পরে দেখো আমাদের পি সাইট এ সাইট হচ্ছে পার্ট অফ রাইবোজোম, হ্যাঁ, সো পি সাইটটা চলে আসলো আমাদের, যখন পি সাইটটা খালি হয়ে গেল, এই টিআরএনটা সরে গেল, পি সাইটটা খালি, এই পি সাইটটা যখন মুভ করলো, তখন মানে রাইবোজোমটা যখন মুভ করলো, তখন এই পি সাইট বরাবর চলে আসলো এই এই টিআরএনএ, এবং এটা দুইটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে যে টিআরএনটা দেখা যাচ্ছে, এটা কিন্তু পি সাইটে চলে আসলো, এবং এ সাইটটা খালি হয়ে গেল, এ সাইটটা চলে গেল নেক্সট কোডনের উপরে। আরেকটা ছবি দেখি আমরা, এ সাইটটা চলে গেল নেক্সট কোডনের উপরে। দেখো
এখানে আবার দেখো শুরুর থেকে আছে, দেখো প্রথমে মিথিওনিন সহ একটা ট্রান্সফার আরএনএ আসলো এবং প্রোলিন আসলো এই পরের এ সাইটে, ঠিক আছে। এরপরে এই মিথিওনিন এবং প্রোলিন সহ এরা সবাই এ সাইটে চলে গেল এবং পি সাইটটা খালি হয়ে গেল এবং তারপরে যখন এটা মুভ করলো, মুভ করার পরে আবার এরা সবাই পি সাইটে চলে আসলো। এই যে মুভ করার পরে থার্ড পিকচারটা হচ্ছে মুভ করার পরে মিথিওনিন প্লাস প্রোলিন প্লাস টিআরএনএ সবাই নিয়ে পি সাইটে আছে এবং এ সাইটটা হচ্ছে খালি। এই এস সাইট খালি, এখানে আবার নেক্সট অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে অ্যাকর্ডিং টু দ্য কোডন নেক্সট অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে নেক্সট টিআরএনএ আসবে এবং তারপরে আবারও মিথিওনিন প্রোলিন ওই টিআরএনএ কে ছেড়ে দিয়ে এই নেক্সট যদি এখানে আছে আর্জিনিন আসে, আর্জিনিনের সাথে অ্যাড হবে এবং মুভ করবে। ওই টিআরএনটা চলে যাবে, আবার মুভ করবে, আবার এ সাইট খালি হয়ে যাবে। মোট কথা প্রতিবার নতুন অ্যামাইনো অ্যাসিড আসছে হচ্ছে এ সাইটে, ঠিক আছে। মুভিং এর মাধ্যমে এ সাইটটা বারবার নতুন কোডনের কাছে যাচ্ছে, মানে নতুন কোডনের এগেইনস্টে যাচ্ছে এবং ওখানেই নতুন অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে নিউ টিআরএনএ আসছে এবং এটা আগের চেইনটার সাথে অ্যাড হচ্ছে নতুন অ্যামাইনো অ্যাসিডটা এন্ড দেন আবার মুভ করছে, পি সাইট খালি হয়ে যাচ্ছে, মুভ করছে, পি সাইটে সবাই চলে যাচ্ছে, এ সাইট আবার খালি। বোঝা গেল কিছু? Yes, Yes, ma'am. ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. মন দিয়ে যদি শুনে থাকো তাহলে বোঝা গেল, বোঝা যাবে, বা এখনো না গেলেও বলতে পারো, আমি আবার বলবো, সমস্যা নাই, কিন্তু এটা বুঝতে হবে, এই প্রসেসটা বুঝতে হবে, কারণ এখান থেকে ভাইভাই ভিতর থেকে কোয়েশ্চেন করাই যাবে, মানে করাই হবে, আর আমি তো করবই। প্রতি বছর ট্রান্সলেশন পড়াই, ট্রান্সলেশন না ধরলে হবে আমার? শান্তি তো হবে না পরীক্ষায়, তাই না? জেনেটিক পরীক্ষায়। আচ্ছা Yes, বলো, ma'am. প্রসেসটা কি আরেকবার রিপিট করব? টাইমও আমাদের খুব বেশি নাই, 5-10 মিনিট আছে। আমি আরেকবার জাস্ট খুব ফাস্ট একটু রিপিট করি আমাদের আজকের এতটুকুই। এতে কিন্তু আমি এরপরে এই যে ডিসক্রিপশন, এগুলো সব বলে ফেলেছি, ডিসক্রিপশন সব বলা শেষ। এটা তোমরা এরপরে একবার রিডিং দিবা, তাহলেই হয়ে যাবে। দেখি পরের পিকচারটা কি। আচ্ছা, এই পিকচারটা আমরা পরের দিন আবার দেখবো, এখন দরকার নেই। ওকে, তাহলে শুরু হচ্ছে কোথা থেকে? প্রথমে আমাদের তৈরি হবে, আমি কিন্তু আবার রিপিট করছি, একটু মন দিয়ে শুনো। প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স ফর্ম হবে ফার্স্টে। প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স, এখানে কি কি থাকবে? এখানে থাকবে 40S রাইবোজোম। আচ্ছা, প্রথমে 80S রাইবোজোম ডিসোসিয়েটেড হয়ে 40S এবং 60S রাইবোজোম হবে। এর মধ্যে 40S রাইবোজোমের সাথে কি কি অ্যাড হবে? মিথিওনিন টিআরএনএ কমপ্লেক্স, দেন জিটিপি, দেন আরেকটা কি অ্যাড হবে? 40S রাইবোজোম। এই তিনটা 40S জিনিস একসাথে হয়ে এমআরএনএ এর সাথে অ্যাড হবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স। এমআরএনএ এর সাথে কোন জায়গায় অ্যাড হবে? ঠিক টিআরএনএটার অ্যান্টিকোডনটা বসবে, মিথিওনিনকে নিয়ে যে টিআরএনএটা আসতো ওই টিআরএনএটা এমআরএনএ এর মধ্যে যে ইনিশিয়েটিং কোডন আছে AUG, দ্যাট কোডস ফর মিথিওনিন, ওটার উপরে বসবে, ঠিক আছে। তারপরে এই AUG সাথে বসলো, এটার সাথে এসে অ্যাড হবে 60S রাইবোজোম। 60S রাইবোজোমে আবার দুইটা সাইট আছে, পি সাইট এবং এ সাইট। ফার্স্টে পি সাইটটা এই টিআরএনএ এর এবং ইনিশিয়েশন কোডনের বরাবর থাকবে পি সাইট, এবং এ সাইটটা খালি থাকবে। এই আমাদের ফার্স্ট পিকচারটা এরকম। তারপরে এই এ সাইট যে খালি, এটা তো একটা নেক্সট কোডনের উপরে এটা বসেছে। নেক্সট কোডনটা ধরো প্রোলিন, এই নেক্সট কোডন যেহেতু প্রোলিনের কোডন, এখানে সিসিইউ আছে, সিসিইউ প্রোলিন কোডস ফর প্রোলিন, প্রোলিনকে নিয়ে নেক্সট টিআরএনএ আবার চলে আসবে, এসে এ সাইটের উপরে বসবে। এই যে দ্বিতীয় সেকেন্ড পিকচারটা দেখো, সেকেন্ড পিকচারটাতে প্রোলিন বসা এ সাইটে, মিথিওনিন নিয়ে টিআরএনএ বসা পি সাইটে। এরপরে মিথিওনিনটা এই থার্ড পিকচারে দেখো, মিথিওনিনটা এই পি সাইটের ট্রান্সফার আরএনএ কে লিভ করে ও
এই প্রোলিনের সাথে অ্যাটাচড হয়ে যাবে উইথ দ্য হেল্প অফ পেপটিডাইল ট্রান্সফারেজ এনজাইম। আমাদের রিকোয়ারমেন্টের মধ্যে সর্বশেষ রিকোয়ারমেন্টটা এটাই ছিল যে পেপটিডাইল ট্রান্সফারেজ এনজাইম দ্যাট হেল্পস টু মেক দ্য পেপটাইড বন্ড। এখানে দুটো অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচড হচ্ছে, এখানে তো পেপটাইড বন্ড ফর্মেশন লাগবে, এখানে পেপটাইড বন্ড ফর্মেশন হয়ে ওই পেপটিডাইল ট্রান্সফারেজ এনজাইমের হেল্পে পেপটাইড বন্ড ফর্ম হবে এবং প্রোলিনের সাথে মিথিওনিনটা অ্যাড হলো এবং এই সবই এখনো এ সাইটেই আছে এবং পি সাইট থেকে ওই টিআরএনএটা চলে গেছে, যাকে মিথিওনিন ছেড়ে দিয়েছে, ও চলে গেল পি সাইটটা খালি। এখন এই খালি পি সাইট এবং এ সাইটে দুইটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে টিআরএনএ বসে আছে। এখন এই রাইবোজোমটা মুভ করবে টুয়ার্ডস দ্য 3' এন্ড। এখন দেখো এখানে এন্ড দেয়া আছে যে 3' এন্ড, টুয়ার্ডস দ্য 3' এন্ড যখন চলে যাবে রাইবোজোমটা উইথ টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড সবকিছু সহ, কমপ্লেক্সটা সহ এটা যখন মুভ করবে ঠিক রেলগাড়ির মতন, মনে রাখবা যে এমআরএনএটা হচ্ছে রেল লাইনের মতন, ওটা এক জায়গায় থাকবে, এই কমপ্লেক্সটা মুভ করবে এবং তখন মুভ করার পরে এই সব কিছু যেটা এ সাইটে ছিল এটা চলে গেল পি সাইটে, যেহেতু এটা মুভ করলো। এ সাইট পি সাইট কিন্তু রাইবোজোমের পার্ট, হ্যাঁ 60S রাইবোজোমের পার্ট, এবং এ সাইটটা পৌঁছে গেল নেক্সট কোডনে। ঠিক আছে, সেই জায়গাটা এখনো ব্ল্যাঙ্ক, সেখানে যাই আছে ধরো আর্জিনিন, সেই আর্জিনিন কোডনটাকে এই ইউসিইউ এই আর্জিনিন এই কোডনটাকে রিড করে নেক্সট টিআরএনএ আবার আর্জিনিনকে নিয়ে এসে এই এসআইতে বসবে এবং ঠিক একই প্রসেস বারবার রিপিটেড হয়ে এইভাবে চেইন ইলংগেশন হবে। টার্মিনেশন আমরা কালকে পড়বো, মানে কালকে না নেক্সট ক্লাসে পড়বো এবং ওই দিন আমরা আমি আশা করি আমি এখানে একটা ভিডিও দেখাতে পারবো ট্রান্সলেশনে, যদি জুমে দেখানো যায় আর কি, আমি কখনো দেখাই নাই, ক্লাসে আমি অনেক সময় দেখিয়েছি, তাহলে ওই ভিডিওটা দেখলে তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। আজকের মতো এখানেই পড়া শেষ, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো।